আমাদের একটা রোগ ব্যাধি হলে বড় ধরনের একটা চিকিৎসা হলে সরকারের হাসপাতালে দিয়ে আমরা অনুদান পাই না। এই মানুষগুলো জানে না সুখ বা শান্তি কাকে বলে। তারা শুধু জানে কিভাবে সামান্য টাকা আয় করে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়া যায়। ছেঁড়া প্লাস্টিক তাঁবু আর এক বুক নীরব কান্না নিয়েই বেঁচে আছে তারা। রোদ বৃষ্টি ঝড় তাদের নিত্যদিনের সঙ্গী। নদীর ঢেউয়ের মতো যাদের জীবন, আজ এখানে তো কাল ওখানে। নাগরিক সভ্যতার আলো থেকে দূরে থাকা এই অবহেলিত বেদে সম্প্রদায়ের আর্তনাদ যেন আজ কারো কানে পৌঁছায় না। একসময় সাপের খেলা, ভেষজ ঔষধ কিংবা জাদুর খেলায় জমজমাট ছিল তাদের জীবন। এই সমাজের নারীরাই কষ্ট করে সংসারের প্রধান উপার্জন ধরে রেখেছেন, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আজ তাদের সেই ঐতিহ্যবাহী পেশা বিলুপ্তির মুখে। ফলে তীব্র খাদ্য, স্বাস্থ্য ও বাসস্থানের সংকটে দিন কাটছে তাদের। স্থায়ী ঠিকানা না থাকায় এক মানবেতর জীবন আঁকড়ে ধরে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে পুরো একটি প্রজন্ম। থাকি পোলাপান লেখাপড়া করতে পারে না। কারণে বলতেছি কতদিন ধরে সরকার আমাদের দিক তো দেখেন, আমরা গরিব মানুষ, অসহায়। আমাদের বলা আছে ছেলেরা ডাক্তার দিয়ে সুস্থ করার চেষ্টা করবো, টাকা থাকলে সুস্থ হতো, ছেলেদের দিলে শিশুদিনে চিকিৎসা করতাম, ছেলেদের সুস্থ করতাম। বাস্তবতার এমন এক নিষ্ঠুর চিত্র দেখা গেল নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়া হাইওয়ের সড়কের পাশে। নদী ভাঙনে সব হারিয়ে ২৫ বছর আগে এখানে তাঁবু বেঁধে আশ্রয় নেয় ৫০টি পরিবার। সামান্য বৃষ্টি হলেই নোংরা ও দুর্গন্ধময় পানি ঘরে ঢুকে যায়। সেই পচা পানিতেই নানা রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে এই অবহেলিত মানুষের মাঝে, অথচ দেখার যেন কেউই নেই। আমাদের ভিতরে দরিদ্র আছে, অসহায় আছে, গরিব আছে, আমরা শিক্ষা থেকে বঞ্চিত। আমাদের একটা রোগ ব্যাধি হলে বড় ধরনের একটা চিকিৎসা হলে সরকারের হাসপাতালে দিয়ে আমরা অনুদান পাই না, সরকারি সেবাটা আমরা পাই না। পড়ালেখা করতে চাইছি, সত্য পড়ালেখা করতে বাপ মা ইনকাম করছে, দিন আনি দিন খাই, কামাই করলে একদিন খাওয়াই, 2 দিন না খাই থাকি। পড়ালেখা করাবো কি দিয়ে? পোলাপানদের ইনকাম করে কিছু রাখতে পারি, তাহলে পড়ালেখা করান। আমরা ভোট দিই, কিন্তু কোনো নাগরিক সুবিধা পায় না। চোখের জল নিয়ে বলেছিলেন বেদে সর্দার ফিরোজ হোসেন। টাকার অভাবে তিনি তার মানসিক প্রতিবন্ধী সন্তানটির চিকিৎসা করতে পারছেন না, যাকে সারাদিন শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। এক অসহায় বাবার এই কান্না প্রমাণ করে তারা কতটা নিরুপায়। নেই সন্তানদের শিক্ষার ব্যবস্থা, নেই ন্যূনতম চিকিৎসার সুযোগ। না, আমাদের রূপগঞ্জে এখানে একটি বেদে পল্লী রয়েছেন। তারা মূলত আমাদের মুন্সিগঞ্জ, বরিশাল বিভিন্ন এরিয়া থেকে এখানে এসছেন। আমাদের উপজেলা প্রশাসন থেকে সরকার আমাদের যে উৎসবে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী পাঠায় জনগণের জন্য, এর পুরোটাই কিন্তু তাদেরকে আমরা দিই। একই সাথে আমাদের লাস্ট শীতকালেও আমরা আমাদের যে সরকারি কম্বল ছিল সেগুলো তাদেরকে বিতরণ করেছি, এবং তাদের স্যানিটেশনের জন্য আমরা সেখানে 2টি টয়লেট নির্মাণ করে দিয়েছি। একই সাথে আমাদের বিদ্যুতের ব্যবস্থা করেছি। মোট কথা তারা যাতে একটু সুন্দর জীবনযাপন করতে পারে সেটির ব্যবস্থা আমরা করছি। আর রিসেন্টলি আমি সেখানে ভিজিটে গিয়েছিলাম। তাদের একটি দাবি ছিল যে তারা অনেক দিন ধরে প্রাণীজ আমিষ যেটি সেটি খেতে পারছে না। তো আমি তাদেরকে বলেছি আমি তাদেরকে আমাদের উপজেলা প্রশাসন থেকে একটি গরু কিনে দিব এই ঈদে। এই গরুটি তারা জবাই করে সবাই মাংস সমপরিমাণ ভাগ করে নিবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই সম্প্রদায়ের দাবি, খাস জমিতে তাদের স্থায়ী আবাসন, চিকিৎসা ও শিক্ষার সুব্যবস্থা করা হোক। রাষ্ট্রের একটুখানি সদিচ্ছাই পারে এই মানুষগুলোকে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিতে। সজল বিশ্বাস, বাংলা টিভি।